শীতের সবজি সিম। সিম আমার খুব প্রিয় একটা সবজি শীতকালে। তা সিম দিয়ে তো কত কিছুই খেলাম শীত আসার পরে। সিম দিয়ে ঘ্যাট, সিম দিয়ে গুঁড়া মাছ, সিম ভাজা। কিন্তু সিমের এই রেসিপিটা না খাওয়া অবধি তো কিছুতেই ভালো লাগছিল না। একদম গাছ থেকে টাটকা কচি কচি সিম তুলে নিয়ে এসেছি। আর এই রেসিপিটা করার জন্য কচি সিম হলেই খুব ভালো হয়। সিমটাকে একদম ভালো করে ধুয়ে মুছে একদম কুচিয়ে নিয়েছি, যেভাবে সিম ভাজা করে ওরম করে যতটুকু পারা যায় ছোট করে কেটে নিতে হবে। গাছ থেকে কটা কুমড়ো পাতা এনেও আমি একদম রেডি করে রেখেছি। এবার শিলের মধ্যে সাদা শস্য, কালো শস্য আর একটু আদা আর কাঁচা পাকা লঙ্কাকে আমি আন্দাজ মতো জল দিয়ে মিহি একটা পেস্ট করে নেব। তো একদম ভালো একটা পেস্ট হয়ে গেছে। এবার সেই বাটা মশলার একটুখানি ভাগ আমি আলাদা করে রেখে দিচ্ছি। আর বাকি মশলার সাথে হলুদ, লবণ আর একটু কাঁচা তেল দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এবার মশলাটাকে সিমের গায়ে দিয়ে ভালো করে হাত দিয়ে অনেকক্ষণ ধরে চটকে চটকে আমার মেখে নিতে হবে। একদম মাখা আমার রেডি। এবার কুমড়োর পাতার ভেতরে দিয়ে ভালো করে মুখটাকে সিল করে নিতে হবে। আমি কিন্তু ডবল পাতা নিয়েছি, পাতা দুটো নিলেই ভালো হয়। এমন ভালো করে সিল করব যাতে ভেতরের মাল মশলা বাইরে এক চিমটিও বেরিয়ে না আসে। যদি বেরিয়ে আসে তো সব শেষ। এবার একটা কাটিং সুতো নিয়েছি, কাটিং সুতো দিয়ে আমি ভালো করে চারপাশ দিয়ে মুখটাকে একদম সিল করে নেব। দেখে বুঝতেই পারছেন আমি কি করে বাঁধছি। এতে কিন্তু সুন্দর ভাজাও হবে, কত সুন্দর লাগছে দেখতে। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়েছি। এবার তেলের মধ্যে সিমের বড়াগুলোকে ভালো করে আমি দিয়ে নেব। একটা শুকনো লঙ্কাকে ফোড়ন দিয়েছি। এ সময় কিন্তু উনানের আঁচ একদম কমিয়ে রাখবেন। যদি বেশি আঁচ হয় তো ওপরটা পুড়ে যাবে, ভেতরটা একদম কাঁচা থাকবে। 2-3 বার করে আমি হালকা করে ঢেকে নেব। ঢাকলে কিন্তু ভেতরের সিমটা একদম নরম হয়ে সুন্দর ভাজা হয়ে যাবে। তো বারবার উল্টে পাল্টে হালকা করে আমি ভাজতে হবে। একটুখানি যে মশলা রেখেছিলাম মনে আছে, ওই মশলাটাকে এবার আমি দিয়ে নেব। তার সাথে একটু হলুদ, লবণ দিয়ে অল্প একটুখানি হালকা করে ভাজবো। ভেজে একটুখানি জল দেবো, বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই। কাপের অর্ধেক জল দিলে হয়ে যাবে। জল দিয়ে আরও 4-5 মিনিট ঢেকে দেবো। ঢাকলে কিন্তু ভেতরের সিমটাও সুন্দর নরম হয়ে যাবে। তার দেখে বুঝতেই পারছেন কি সুন্দর একটা তেল ভেসে এসছে। একদম রেডি আমার। এখন শুধু এক থালা গরম ভাতের অপেক্ষা। কি দারুণ হয়েছে, যেমন কালার আর খেতে কিন্তু দুর্দান্ত। এবার শুধু ফিতে কাটবো, ফিতে কেটে দরজা জানলা সব খুলে দেব। খুলে দিয়ে একদম রেডি আমার সিমের পাতুরি। ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম হাত দিতেই কিন্তু সিমটা মোমের মতো গলে যাচ্ছে। সিমের যত রেসিপি আছে সব থেকে কিন্তু এই রেসিপিটি দুর্দান্ত একটি রেসিপি। আর শীতকালে তো খুব দারুণ একটা সিমের রেসিপি।